সিংহ কিভাবে আঁকলাম, কিভাবে রং করলাম, তার বাচ্চা সহ কি কালার করলাম, কি বর্ডার লাইন দিলাম, আজকে এক ভিডিওতে সব তোমাদের জন্য করে দেখাবো। তো সকলকে আমার নমস্কার, বাচ্চারা আমার আদর নেবা। প্রথমে একটি পেন্সিল নেবা আর একটি সাদা কাগজ, হালকা হাতে ড্রয়িং করবা সিংহের মুখটা। তারপর আস্তে আস্তে ওর দুটো চোখ, তারপরে ওর কেশর, এগুলো সব ড্রয়িং করতে হবে। আর তোমরা এটা তো নিশ্চয়ই জানো কোন সিংহের কেশর থাকে আর কোন সিংহের কেশর থাকে না। আচ্ছা, যদি জানো তো ভালো কথা, যদি না জানো তাহলে বলে দেই, ছেলে সিংহের কেশর থাকে, মেয়ে সিংহের কেশর থাকে না। আর তোমরা এটা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও, আর কে কে জানো না সেও বলিও। এরপর সিংহের পাগুলো দিয়ে দেব। এরপর আস্তে আস্তে ওর বডিটা করে ফেলে হালকা হাতে অবশ্যই সিংহের ডায়াফ্রামটা করে নিতে হবে। তারপর যখন সিংহের বডিটা করা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে তার লেজ, তার চোখ, তার এগুলো সব করে নিতে হবে। আর সিংহ করছি, সিংহের একটি বাচ্চা দিলে ভালোই হয়, তাহলে ভাবলাম একটি সিংহের বাচ্চাও দিয়ে দিই, সাথে একসাথে দুজন মিলে আমাদেরকে দেখছে, তাই তো। আচ্ছা, ওর বাচ্চাটা করলাম, করার পরে ওই সিংহের কিন্তু একটা কান, ওর কেশরের জন্য কানটা দেখা যাচ্ছিল না, উপর থেকে দেখা যাচ্ছে। সিংহের বাচ্চাটা করা হয়ে গেলে আস্তে আস্তে কালার করা শুরু করে দেব। এরপরে সিংহের বাচ্চাটা যখন আমাদের দিকে তাকিয়ে আছে, সিংহটা যখন আমাদের দিকে তাকিয়ে আছে, তখন আমরা রং করা স্টার্ট করে দিই। আর সিংহের বাচ্চা যেহেতু আছেই, ভাবলাম একটু গাছ, একটু সিংহ, একটু ঘাস, একটু মাটি সব দিয়ে দিলে কেমন হয়, তাই একটু দিয়ে দিলাম। ভাবলাম একটু ঘাস দিয়ে দিই, শুধু শুধু দাঁড়িয়ে থাকবে। তারপর একটি সিংহের পুরো ভিউ একটি দিয়ে দিলাম। তারপরে সিংহের পিছনে একটি গাছ দিয়ে দিয়েছি। গাছ আর্ট করা তোমাদেরকে আগেই শিখিয়ে দিয়েছি, আর যদি তোমরা দেখে থাকো তো ভালো, যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখে আসবা। তোমরা আগের পর্বে বা আগের ইয়েগুলো থাকলে দেখে আসতে, এপিসোডগুলোতে দেখে নিতে পারবে যে গাছ আঁকা কতটা সহজ। এরপর যখন গাছ করা হয়ে গেল, তারপর আমরা এখন রং করতে পারি। এখন প্রথমে বর্ডার লাইনটা দিয়ে দেব। প্রথমে বর্ডার লাইনটা দিলে হয় কি, ওর ডায়াফ্রামটা ভালো থাকে আর আমরা সুন্দরভাবে করতেও পারবো। সিংহের থাবা থেকে রক্ষা পাওয়া যায় না, এটা তো জানোই। এই হচ্ছে সিংহের থাবা। ব্ল্যাক কালার সাইন পেন দিয়ে বা কালো রঙের সাইন পেন দিয়ে ওর কেশরগুলো সুন্দর করে দিচ্ছি। তারপরে কানগুলো করে দিলাম। কানগুলোতে আবার কেশর দেওয়া যাবে না, ওটা একটু কান দেখা যায়, নাহলে সিংহ শুনবে কীভাবে। এরপরে সিংহের চোখ, ভুরু, মুখ সব সুন্দর করে দিয়ে দেবো, তাহলে আমাদের রং করতে সুবিধা হবে। যখন সব রেডি থাকে তখন রং করতে বেশি সময় লাগে না। রংটা ছবিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে ঠিকই, কিন্তু মেইন হচ্ছে আর্টটা আর ডায়াফ্রামটা যেরকম হবে, মানে ওদের বডিটা শেপটা যেরকম হবে সেভাবে করে রঙের আরেকটা বৈশিষ্ট্য আছে, রং কিন্তু কখনো বাহির করা যাবে না। যেটা ডায়াফ্রাম থাকবে বা শেপ থাকবে তার ভিতরেই রং করতে হবে। বাহির করলেই আবার জিনিসটা খারাপ দেখায়, খারাপ মনে হয়, যেটা ভালো লাগে না। তারপর যখন সিংহের হয়ে গেল, তারপরে বাচ্চাটা সুন্দর করে, ওর বাচ্চাটা দেখতে একটু বিড়াল লাগে, কারণ সিংহের বাচ্চা বুঝতে পারে না যে ও সিংহের বাচ্চা, ও আস্তে আস্তে বুঝতে পারে। ও বাচ্চা তো বাচ্চাই, ওর আচরণ, ওর সব কিছু বিড়ালের মতনই থাকে, দেখতেও একটু একটু বিড়াল থাকে, শুধু লেজটা বড় থাকে। এরপরে আস্তে আস্তে সুন্দর মতন করা হয়ে গেলে
আমি একটা রং দেবো না, রং করার আগে আমার ঘাস গাছ এগুলো সব সাইন পেন দিয়ে মেনশন করলে ভালো হয়, যাতে এগুলোতে রং করতে গেলে রংটা আমার বের না হয়ে যায়। তারপরে এগুলো যখন করে দিব তারপরে তোমরা দেখবা রংটা কেমন। আচ্ছা, তোমরা আমাকে বারবার জানাবে যে গাছটার রংটা কেমন হয়েছে, গাছটা তোমরা পারো কি না। যদি না পারো আমার ভিডিওটা দেখে নিও, আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, তোমরা সুন্দর মতন দেখে নিতে পারবে। হ্যাঁ, এরপরে সিংহ যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা, তারপরে সিংহের গায়ের কালার সব সুন্দর করে নেব। হ্যাঁ, আমি যে পেন্সিল দিয়ে দিয়েছিলাম, তারপর সিংহের রং পেন্সিল দিয়ে যে দাগগুলো দেওয়া আছে সেগুলো মিশায় ফেললেই ভালো হয়। এরপরে কালার করলে কালারটা নোংরা দেখায় না বা পচা দেখায় না, ভালো লাগে। এরপর সুন্দর মতন সিংহের কালার, এটাকে মাটিয়া কালার বলে বা মেটে কালার বলে, পেস্টেল কালার দিয়ে রং করছি। তারপরে যখন এটা দিয়ে হয়ে যাবে তারপরে আস্তে আস্তে পুরোটা সিংহ কভার করলে তারপর বাচ্চার কালার কভার করব, তারপরে ওর কেশরগুলো রং করব, সবগুলো করা হয়ে গেলে দেখো তারপরে পুরো লেজটা কভার করতে হবে, তারপর গাটার শরীরটা পুরো করে দিলে হয়ে যাবে। যখন সিংহর কালার করা হয়ে যাবে আস্তে আস্তে ওর কেশরগুলো রং করতে হবে। কেশর রং করা হয়ে গেলে কেশরগুলো কালার করতে শুরু করতে হবে। ওর কালারগুলো করা হয়ে গেলেই সিংহের বাচ্চাটা রং করা শুরু হয়ে যাবে। এরপরে যখন এটা কালার করতেছি এই যে তারপর সিংহের বাচ্চার কানগুলো, সিংহের বাচ্চার তার কেশর থাকবে না, হ্যাঁ তার বাচ্চার কেশর নাই, ওর জন্য কেশরের রঙও নাই, ওর শরীরটা পুরোটা রং করে দিব। তারপর যখন আস্তে আস্তে রং করা হয়ে যাবে তারপর আমি ঘাস মাটি গাছ আকাশ সব সুন্দর মতন কালার করে দেবো। হ্যাঁ, সিংহের বাচ্চার সামনের রংটা, ওর বাচ্চা যখন কালার হয়ে আস্তে আস্তে ওর মুখটা রং করতে শুরু করবে। ওর মুখটা রং করা হয়ে গেলে চোখ, তারপর মুখ, তারপর যখন ওর মুখটা কালার করবো আস্তে আস্তে পুরো শরীর কালার তো হয়ে গেছে, এবার পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেবো, রং করে দেবো। এটা একটু খুব ফাস্ট করেছি কারণ এটা সবাই পারবো না, এটা দেখানোর সেরকম কিছু ছিল না। তারপর আমি ভাবছি না একটা দৃশ্যের মতো করে দিলে ভালো লাগে, এই আর কি। তাছাড়া মেইন জিনিস হচ্ছে সিংহের বাচ্চা একটি গাছ। যখন এগুলো একসাথে সব, হ্যাঁ আকাশের কালার নীল হয়, এগুলো ডিটেলে আমি করে দিতে পারতাম, কিন্তু হয় কি ডিটেলে করতে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। কিন্তু তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করো আমি তোমাদের জন্য বড় ভিডিও বানাতে পারবো। আর আমাকে কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে জানিও যে না ভালো লাগছে আমাদেরকে করে দেন বা এরকম, তাহলে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। শুধু একটু তোমাদের সাপোর্ট লাগবে। আর যদি ভালো লাগে পাশে থাকা সাবস্ক্রাইব যেখানে লেখা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক দিয়ে দিও। তোমার একটি লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। কেমন হয়েছে বারবার বলছি, বলো কিন্তু। ভালো থেকো।